আপনি নাকি মসজিদ বন্ধ করে দিয়েছেন? জি, মসজিদ বন্ধ করে দিছি। মসজিদ বন্ধ করে দিয়েছেন মানে? মানুষজন নামাজ পড়তে যাবে না? শুনলাম সব নামাজ পড়তে এসে ফিরে যাচ্ছে। ইমাম সাহেব, আপনার কিন্তু চাকরি থাকবে না বলে দিলাম। আপনি কি বাদ দিবেন? আমি নিজেই চাকরি করব না। সম্মানিত এলাকাবাসী, করিমপুর পশ্চিমপাড়া জামে মসজিদ আজকের আসরের নামাজ পর থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। এই হুজুর দাঁড়ান। কি হয়েছে? কি ব্যাপার? মাইকে এগুলো কি শুনছি? আপনি নাকি মসজিদ বন্ধ করে দিচ্ছেন? এ কি, তালাও তো মারা হয়ে গেছে, এখনো তো জামাতের সময়ই হয়নি। কেন, আপনি কি নামাজ পড়বেন? নামাজ পড়লে বলেন, তালা খুলে দিচ্ছি। না, নামাজ পড়বো না, কিন্তু আপনি যে বললেন মসজিদ আসরের পর থেকে বন্ধ করে দেবেন। মসজিদ কি কারণে বন্ধ করছি এটা আপনার কাছে আমি বলবো না। এই 90% মুসলমানের দেশ এই বাংলাদেশ, এই বাংলাদেশে আপনি একটা মসজিদ বন্ধ করে দিচ্ছেন, এই সাহস আপনি কোথায় পেলেন? শোনেন ভাই, আপনার কাজ আপনি করেন, আমাকে আমার কাজ করতে দেন। ক্যাশিয়ার সাহেব, আপনাদের ইমাম সাহেব নাকি মসজিদ বন্ধ করে দিল, খোঁজ খবর কি কিছু রাখেন? কি বলছিস সেই সব? ও, আমার তো আবার মনেই নেই, আপনি তো জুম্মার দিন ছাড়া মসজিদে যানই না। মসজিদে যাই না মানে? প্রত্যেক শুক্রবার জুমার নামাজে যাই আমি। শুনলাম ইমাম সাহেবের 3 মাসের বেতন বাকি। ইমাম সাহেব যাবি না তো কি করবি? বেতন বাকি হবে কেন? জুম্মার দিন তো কালেকশন ভালোই হয়। ক্যাশিয়ার সাহেব, ক্যাশে এখন কয় টাকা আছে? ক্যাশে কয় টাকা আছে না আছে সেটা জানে তুমি কি করবা? ক্যাশিয়ার আমি, টেনশন আমার। ও টেনশন তোমার করা লাগবে না। মসজিদ যখন বন্ধ করে তখন আমি বাধা দিয়েছিলাম, কিন্তু সে আমার অপমানই করেছে। আচ্ছা, আমরা ইমাম সাহেবের বাড়ির উপর যাই, কি কারণে মসজিদ বন্ধ করলো? আর রফিক, ওই দোকান বন্ধ কর। আচ্ছা ঠিক আছে, ক্যাশিয়ার সাহেব যখন বলছেন চলেন আমরা সবাই যাই। চলেন যাই। হ্যাঁ 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 চলেন। চলেন। এই দোকানের দেখে রাখিস। ইমাম সাহেব, এদিকে আসেন। আপনি নাকি মসজিদ বন্ধ করে দিয়েছেন? জি, মসজিদ বন্ধ করে দিছি। মসজিদ বন্ধ করে দিয়েছেন মানে? মানুষজন নামাজ পড়তে যাবে না? শুনলাম সব নামাজ পড়তে এসে ফিরে যাচ্ছে। আমি আজান দিয়ে নামাজ পড়ে ওখানে 20 মিনিট বসেছিলাম, কেউ তো নামাজ পড়তে আসলো না। কে নামাজ পড়তে গেল কি না গেল সেটা আপনার দেখার বিষয় না। আপনার যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব ঠিক মতো পালন করেন। আপনারা কি আপনার দায়িত্ব পালন করছেন? আমার 3 মাসের বেতন বাকি। আমার ঘরটার কি অবস্থা? আমার ঘরটার দিকে তাকান, আমার ঘরটা যে ভেঙে পড়ে যাচ্ছে, এই টেনশন তো আপনি করবেন না। বেতন বাকি আছে, বেতন দেওয়া যাবে। আপনি না খেয়ে তো আর নেই। মহল্লার মানুষ তো 3 বেলা খেতে দিচ্ছে তো নাকি? মনে রাখবেন হুজুর, আপনি কিন্তু 3 বেলা আমাদের বাড়িতেই খান। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাদের বাড়ি আমি খাবোই না। ইমাম সাহেব, আপনার কিন্তু চাকরি থাকবে না বলে দিলাম। আপনি কি বাদ দিবেন? আমি নিজেই চাকরি করব না। সুখী থাকতে ভূতি গিলায় না। এই নেন আপনার চাবি। দরকার হয় ভ্যান চালিয়ে হালাল ইনকাম করে খাবো, কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাদের বাড়ি আমি খাবো না। বাজান, তুমি ঠিকই কইছো। নামাজ পড়া নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। যেই মসজিদ বন্ধ করেছেন আন্দোলন শুরু হয়ে গেছে। আপনি কিন্তু আমাদের অপমানই করলেন ইমাম সাহেব। এখানে অপমানের কি হলো? যেটা সত্যি সেটা বললাম। এই চলো তোমরা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।